ওই যে বাড়িটা আসছে, ভুল করে ওই দিকে তাকাবে না কিন্তু। আরে আমি তো দৌড়ে পালিয়ে যাব চোখ বন্ধ করে। হ্যাঁ, তারপর ধাক্কা খেয়ে কোথাও পড়ে যা। এটা করবোটা কি? যখন ওই বাড়িটার দিকে তাকাও তখনই বিভৎস একটা ছায়া নাচতে থাকে। চলো চলো। ওই দেখো ওই দেখো, দুদিন ধরে এই লোকটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। আরে মানুষ নয় ওটা, আত্মা গো আত্মা। হ্যাঁ, মনে হচ্ছে আত্মা আটকে গেছে। কিন্তু এখানে লোকটা এলো কোথা থেকে? এই, এখানে যে একটা বুড়ি থাকতো, ওকে আজকাল দেখতে পাই না কেন রে? হয়তো মরে গেছে অথবা কোথাও উধাও হয়ে গেছে। আরে তাহলে এখানে থাকে কে? ওর তো একটা ভাইজি ছিল না? আরে হ্যাঁ, দুজনে তো এখানেই থাকতো। এখন দুজনকেই দেখতে পাওয়া যাচ্ছে না, গেল কোথায়? ধরো তো এটা, আমি আজকে দেখেই আসি ব্যাপারটা কি। ধরো না। আরে শোন। আরে 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 লেগেছিস কোথায় যাচ্ছ? নাকি? আরে না আরে একটু দাঁড়াও না, আমি আরে, আসছি তো। আসছি, দাঁড়া, চুপ করো, আরে কিচ্ছু কি হবে না। করছিস তুই? একটু বেশি হিরো হচ্ছিস কিন্তু এবার। দরকার নেই, ছেড়ে দাও। সমর যাস না। কি কোথায় যাচ্ছ? সমর, আরে বারণ করলাম তো। সমর, আরে বারণ সমর। করলাম, শুনলো না। মুক্তা, কি হয়েছে মা? কি হয়েছে? আমরা ওই বাড়িটার সামনে দিয়ে আসছিলাম মা, আর ওই ইডিয়েট সমর ও সোজা বাড়িটার ভেতরে ঢুকে যায়। কিন্তু তোমরা ওই রাস্তায় গেলে কেন? দেখ মা, সমরের কিছু হয়নি তো? মা, কেউ ভেতর থেকে ওর মাথার উপর ফুলদানি ছুঁড়ে মেরেছে। আমরা কোনো রকমে ওখান থেকে পালিয়ে এসেছি। আমি গিনিয়া সমরকে বলে দিয়েছি যে ওই রাস্তায় আমরা আর কোনো দিন যাব না মা। ভালো করেছিস মা, ওই বাড়িটা থেকে দূরে থাকাই ভালো। এসেছো? সারা দিন ধরে এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াস। দাদা, সংসারের অবস্থাটা দেখ একবার কি হয়েছে। মায়ের অসুস্থতার জন্য লোন নিতে হচ্ছে আমাদের। এরকম ভ্যাগামেন্টের মতো না ঘুরে কেন চাকরির চেষ্টা করছিস না তুই? চাকরি পেয়েছি আমি। আচ্ছা, তাই নাকি? কোথায় পেলি চাকরি তুই? দাদা কোথায় চাকরি পেয়েছিস বল আমায়। কুঞ্জ মহলে। আরে তুই জানিস তুই কি বলছিস? আরে ওই বাড়িটায় যে বুড়িটা থাকতো সে তো মারা গেছে। তার ভাইজির সম্পর্কেও কেউ কিছু জানে না। বাবা, ওখানে তো ভূত আছে, আর তুই সেরকম জায়গায় গিয়ে চাকরি করবি? না না, ওখানে যাওয়ার কোনো দরকার নেই। না না, ওখানে তুই যাবি না। মা, ওই বুড়ি মরেনি, আর ওনার ভাইজিকেই পিয়ানো শেখাবো আমি। 50,000 টাকা দেবে মাসে। 50,000? মিউজিক শেখানোর এতগুলো টাকা? মা আমি এই 50,000 টাকা অ্যাডভান্স। আমাদের সব মুশকিল শেষ। দাদা, দাদা জানিস আজ রাতে আমাদের সাথে কি হয়েছে? মিউজিক শেখাবো আমি, টাকা রোজগার করবো আমি। দাদা, মিউজিক শেখাবো দাদা, আমি। ছেলেটা কোনোদিন কারুর কথা শুনলো না। তুমি দেখে নিও, কিছু না কিছু একটা বিপদ নিয়ে আসবে। বাবলু চাকরি পেয়েছে আর আমাকে বললো না? আরে এমন অদ্ভুত ব্যবহার কেন করছে? ওই দেখো কেমন 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 নিজের সাথেই কথা বলছে। দাদা আচ্ছা, কি জানি কার সাথে কথা বলে সারাক্ষণ। বাবলু, বাবলু, হ্যাঁ 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 হ্যাঁ, আমায় যেতে হবে সমর। বাবলু, আমার কথাটা একবার শোনো। আমি কাজে লেট হচ্ছি। কুঞ্জমহলে আমার জন্য ওয়েট করছে। বাবলু, বাবলু, আমার কথা শোনো, ওখানে যেও না। আমি জানি না তুমি ওখানে কি করো, কিন্তু ওখানে প্রাণ সংশয় রয়েছে। এই দেখো আমার সঙ্গে কি ঘটেছে। কি হয়েছিল? কাল ওই বাড়িতে একটা মহিলা আমার উপর হামলা করেছে। না, এরকম হতে পারে না।
ওখানে তো সরিতা আন্টি আর ওনার ভাইজি ঈশা থাকে। ওরা খুব ভালো মানুষ, এরকম করতে পারে না। আমার লেট হচ্ছে, যেতে হবে। দাদা যাস না, দাদা ওখানে বিপদ আছে। দাদা আমি তো ছেলেটার সম্পর্কে সমস্ত আশা ছেড়ে দিয়েছিলাম। কে জানে কি চাকরি পেয়েছে, আদৌ কোনো চাকরি কিনা। দেখ, আমার ছেলেটা এসেছে হয়তো, দেখ না। দাদা, দাদা, মা কেউ এখানে দাদা টিফিন বক্সটা রেখে চলে গেছে। ওর আবার কিছু হয়নি তো? মা, এটা কি? কি লেগে আছে? রক্ত? সে কি? কল 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 আগে। এটা হলো সেই কুঞ্জমহল যেখানে আপনার ছেলে বলবিন্দর ওরফে বাবলু কাল এসেছিল, তারপর থেকে আর ফেরেনি। এখানে দুজন মহিলা থাকে, একজন বয়স্ক মহিলা আর একজন হলো ওর ভাইজি ঈশা। আর আপনাদের মতে ওরা একটু অদ্ভুত, তাই না? স্যার এই পুরো বাড়িটাই অদ্ভুত। এখানকার জানলাগুলো দিয়ে আলো দেখতে পাওয়া যায়, ছায়া দেখতে পাওয়া যায়। এখান দিয়ে যারা হেঁটে চলে যায় তাদের ওপর জিনিস ছুঁড়ে মারা হয়। কি জানি আমার দাদা কি করে এখানে ফেসে গেছে স্যার। বাবলু এখানে চাকরি করতো? আগে হ্যাঁ, আর এই বাড়ি থেকে আমার ছেলে টিফিন কৌটোটা ফেরত গিয়েছিল, রক্ততে ভর্তি। হ্যাঁ স্যার, খোঁজ খবর নেওয়ার জন্য আমি যখন বন্ধুদের দিয়ে এখানে আসি তখন আমরা দরজা নক করেছিলাম, কতবার ডেকেছিলাম, ডোরবেলও বাজিয়েছিলাম, কিন্তু কেউ উত্তর দেয়নি স্যার। স্যার, এখানে আমার ছেলের সাথে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ওরা নিশ্চয়ই কিছু একটা করেছে স্যার। প্লিজ আমার ছেলেকে বাঁচান। কেউ আছেন? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আত্মাকে কখনো দেখা যায় নাকি স্যার? সোজা অ্যাটাক করে। স্যার এখানে বাবলু, সরিতা আর ঈশা কেউ না কেউ তো থাকবে। সরিতা দেবী আছেন কি নেই সেটাও তো কেউ জানে না। লোকেরা তো এটাও বলছে যে সরিতা দেবী মারা গেছেন। এখানে কিছু তো একটা হয়েছে। স্যার এইসব কি? এ তো একজন মানুষই, কিন্তু মেকানিক্যাল পুতুল বানিয়ে দিয়েছে, নিজেই হাততালি দিচ্ছে। নিখিল, এর উপর নজর রাখো, আমরা দেখছি।
আবার কে? এ তো মনে হচ্ছে সবাই রোবট। ওর অ্যাকশন আর মুভমেন্ট দেখো কতটা মেকানিক্যাল। স্যার ওইখানে এলো কিভাবে? আর একে আমরা আটকাবই বা কিভাবে? একে তো টেকনিক্যালি থামাতে হবে। এসব কি? রবি, এর উপর নজর রেখো। তিনটে যন্ত্রমানব, আর এদের মুভমেন্টগুলো একইভাবে করে যাচ্ছে। এরা কারা, আর এদের সাথে এরকম কে করলো? বলবন্ত, বাবলু, বাবলু, কথা বলতে চাই না আমি। কি হয়েছে তোমার? আর তুমি মেয়েদের গলায় কথা কেন বলছো? আর এটা তোমার জামা কাপড়ে এই রক্ত কিসের? হ্যাঁ বাবলু, এদিকে দেখো, আমি তোমার সঙ্গে কথা বলছি, আমার দিকে দেখো। আমি বললাম না আমি কথা বলতে চাই না। বাজনা বাজানোর সময় আমি কারোর সঙ্গে কথা বলি না। আমার রাগ হয়ে যায়, তারপর আমি সবাইকে মেরে ফেলি। তোকেও মেরে ফেলবো। বাবলু, আরে বাবলু, এক্সকিউজ মি, কে তুমি? তুমি কে? হাত উপরে। দেখুন, আপনি গুলি চালাবেন না, গুলি চালাবেন না প্লিজ। এটা আমারই বাড়ি, গুলি চালাবেন না প্লিজ। এটা তোমার বাড়ি? এটা হ্যাঁ, এটা আমারই বাড়ি। কি খেলা খেলছো তুমি এখানে? হ্যাঁ, আর তোমার বাড়িতে এইসব লোকেরা কে? মনে হচ্ছে হিউম্যান মেশিন যারা তোমার ইশারায় নাচছে। কেন? স্যার, এসব কি বলছেন আপনি? আমি কিছু জানি না স্যার। স্যার, আমার কি কনসার্ন সেটা আপনাকে বলছি স্যার। স্যার, এটা আমারই বাড়ি। এখানে আমার সরিতা আন্টি আর আমার এক কাজিন ঈশা, সে এখানেই থাকে। ওরা কেমন আছে সেটা দেখতে এখানে এসেছি স্যার। দ্যাটস মাই অনলি কনসার্ন। এই লোকটা কে সেটা আমি জানি না। আপনি কে? সিআইডি। সিআইডি? আমার নাম হলো আকাশ। আমি সুরাতে থাকি স্যার, আর আমি এখানে মাঝে মধ্যেই যাতায়াত করি স্যার। স্যার, প্রবলেমটা কি হয়েছে আমি আপনাকে বলছি। ওনাদের ফোন না সুইচ অফ ছিল, তাই আমি জানতে পারছিলাম না যে কি হয়েছে। আর তারপর এখানে এসে দেখলাম যে আপনি এখানে, আর ওর জামাতে রক্ত লেগে আছে। আমার আন্টি আর ঈশারও কোনো ক্ষতি করেনি তো স্যার? ও ওনাদেরকে মেরে ফেলেনি তো স্যার? বাবলু, বাবলু, তুমি শুনতে পাচ্ছ? আমি তোমার সাথে কথা বলছি। আপনি আমাকে কিছু জিজ্ঞেস করছেন? হ্যাঁ, কি জানতে চান? বাবলু, তুমি আমাকে বলো, তুমি ভুতুরে মহলে গিয়েছিলে না? তখন তোমার সঙ্গে কি হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল তোমার সঙ্গে? কি হয়েছিল? কি হয়েছিল? কি হয়েছিল? তুমি ওখানে ঈশাকে মিউজিক শেখাতে গিয়েছিলে না? ওখানে কি হয়েছিল? সরিতা আর ঈশা কোথায়? হ্যাঁ,
স্যার স্যার আমি বুঝতে পারছি না যে আপনারা ওকে এত ভালোভাবে কেন জিজ্ঞেস করছেন। হি ইজ এ ক্রিমিনাল, ক্রিমিনাল। ওই আমার আন্টি আর ঈশার কোনো ক্ষতি করেছে। আর ওখানে যে আপনি মানুষের পুতুলটা পেয়েছিলেন না, সব ওরই কর্মকাণ্ড। সন্দেহ তো তোমারও বড় আছে। তোমার বাড়িতে মৃত্যুর খেলা চলছিল আর তুমি কিছুই টের পাওনি। সা সা নি নি দা ধা মা মা পা পা না না। সচিন, ওই ফটোটা দেখাও তো। সা নি নি দা ধা মা মা পা পা নি নি দা। এই ছবিগুলো ভালো করে দেখো। এরা কারা আর এদের এই অবস্থা কে করেছে? এরা সবাই বেঁচে আছে, বেঁচে আছে। এদের জীবিত মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবাই বেঁচে। আমায় বলা হয়েছিল যে এরা আত্মীয় আর মিউজিক শিখবে। ও মিথ্যে কথা বলছে স্যার, ওদের মধ্যে কেউ আমার আত্মীয় নয়। স্যার এই নাটক করছে, সবাইকে মেরে দিয়ে এখন কি বাজে কথা বলছো? তোমায় চায়ের কথা বলেছিলাম না? চা কোথায়? হ্যাঁ, হে ঈশা কিছু বলছে না কেন? একলা কেন হাততালি দিচ্ছে? হ্যাঁ, মাকে বলতে হবে। থাকবো না পালিয়ে যাব? কত বড় আর ভয়ঙ্কর বাড়ি এটা। আরে স্যার আপনারা আমার কথা শুনুন স্যার, ও পুরোপুরি পাগল হয়ে গেছে। হি ইজ আ সাইকো কিলার। বাবলু, ঠিক কি হয়েছিল কালকে যখন তুমি ঈশাকে মিউজিক শেখাতে গিয়েছিলে? কিছু মনে আছে সেখানে কি হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল ওখানে? ওখানে চা 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 খাইয়েছিল। ওই 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 চা চা ভালো ছিল, বেশ ভালো। তাহলে ঈশা কোথায় গেল? বাবলু, বাবলু, কার রক্ত ছিল তোমার জামায়? হ্যাঁ, আর দয়াকে তুমি মারতে গিয়েছিলে কেন? জামাই রক্ত? জামাই রক্ত? আরে সেই তো। আরে জামা বদলে গেছে। আমার জামায় রক্ত ছিল? রক্ত ছিল জামায়? হ্যাঁ, খুনির জামাতে রক্তই লেগে থাকে। দাঁড়ান এক মিনিট, আপনি একটু বাইরে যান তো। চুপ করে থাকুন, মাঝখানে কেন কথা বলছেন? চলুন। জানি এসো। ঈশা তো স্যার, এই আজই ছেলেটা না। তো কোনো প্রশ্নের জবাবই ঠিকঠাক দিচ্ছে না। অভিজিৎ, এই বাবলুর মেডিকেল জাজ করাতে হবে। তখন জানা তো যাবে যে ও আদৌ ড্রামা করছে নাকি এর মগজে অন্য কোনো কিছু ঘুরছে। বাবলুর জামার ওপরে একটি মেয়ের রক্ত লেগে আছে। এই জামায় যে রক্ত লেগে আছে সেটা একটা মেয়ের রক্ত, আমি জেনে গেছি। এই দেখো, এই হচ্ছে ডিএনএ রিপোর্ট। আমি শুধু তোমাদের কাছে এইটা জানতে চাইছি যে এই মেয়েটি যে মারা গেছে সেটা কে, আর একে কে মেরেছে? একে আপনি মেরেছেন না? নাকি একে আপনি মেরেছেন না? তাহলে একে তুমি মেরেছো?
ঠিক আছেন আপনি? ঠিক আছেন তো? ঠিক আছেন আপনি স্যার? ও গড, উফ আরে কি হচ্ছিল? স্যার, স্যার এই পুতুলটা স্যারের গলা টিপে ধরেছিল। খুব তাড়াতাড়ি ছেড়ে দিল। ছেড়ে দিল, তাড়াতাড়ি ছেড়ে দিল, কারণ এই পুতুলগুলো না তো কোনো মেশিন, না একটা সম্পূর্ণ মানুষ। তাহলে কারণ এগুলো ট্যাক্সিডার্মিক আর রোবোটিকের মিশেল রূপ। স্যার, এই ট্যাক্সিডার্মিক আর রোবোটিক কি হয়? পঙ্কজ, ট্যাক্সিডার্মিক একটা শিল্প। এতে পশুর চামড়াকে একটা বিশেষ ধরনের কেমিক্যালে প্রিজার্ভ করে তাতে ভুসি ভরে একটা আকার দেওয়া হয়। এই তিনজনের সঙ্গে এরকমটাই করা হয়েছে। মানুষের চামড়াকে কেমিক্যালে প্রিজার্ভ করে কাঠের কাঠামোয় চাপানো হয়েছে। কিন্তু স্যার এসব করা তো বেআইনি কাজ। খনি তো বেআইনি কাজই করে থাকে। দেখো সালুখে, এ তো মানুষ নয়, তারপরেও ও কিভাবে তালি বাজায়, আক্রমণ কিভাবে করে? এদের তিনজনের মস্তিষ্কে একটা মেশিন ফিট করা হয়েছে, যার কন্ট্রোল খুনির হাতে। আর খুনি ওই মেশিনের সাহায্যে এদের চারিদিকে একটা সীমানা বেঁধে দিয়েছে। আর যখনই কোনো মানুষ ওদের রেডারের মধ্যে এসে কোনো মুভমেন্ট করে, ওরা অ্যাক্টিভ হয়ে যায় আর মুভমেন্ট করতে শুরু করে। ওরা কি অ্যাক্টিভ? আমরা তো ওদের আশেপাশেই ঘুরছি ডক্টর সালুকে। না না, ওই তিনজনের মেশিনই আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম। ওইটার পেছনে কোনো ভুল থেকে গেছিল। আর বস, এই অ্যাক্টিভিটি ওদের মেমোরিতে আগে থেকে সেট করা ছিল। আর শুধু তাই নয় বস, এদের ভেতরে আরো অনেক কিছু আছে। এসো দেখাচ্ছি। এই দেখো। হ্যাঁ, কাঠের কাঠামো, কটন, আর তার উপরে মানুষের চামড়া। হ্যাঁ, যে বানানো সে তো বানিয়ে দিয়েছে বস, কিন্তু ও ভুলে গেছে যে মানুষের চামড়া আর পশুর চামড়ার মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। মানুষের চামড়া পশুর চামড়ার মতো মোটা হয় না। সেই জন্য ওকে যত কেমিক্যাল ট্রিটমেন্ট করো, যতই কেমিক্যালে ডুবিয়ে রাখো না কেন, সেটা স্বাভাবিক কখনোই থাকতে পারে না। সেই জন্য এদের চামড়াগুলো কিছু জায়গায় স্টিচ করা। তবুও দেখা যাচ্ছে না। আর আরেকটা ব্যাপার, এই সমস্ত চামড়া খুব বেশি পুরনো নয়, ব্যাস কিছুদিন আগেই এদের মেরে ছাড়ানো হয়েছে। কিন্তু ওই বাড়ির তো প্রতিটা কোণা খোঁজা হয়েছে, একটাও এমন লাশ পাওয়া যায়নি যার চামড়া তুলে নেওয়া হয়েছে। ওটা অন্য কোথাও বানায় এই মানব মেশিন, নিজের বাড়িতে নয়। তিনজনের কোনো মিসিং রিপোর্ট নেই, কোনো আইডিও পাওয়া গেল না। এটা কারা হতে পারে? আচ্ছা সারিকে, এই যে জামা কাপড়গুলো ওরা পরে রয়েছে, তার থেকে জানতে পারলে কিছু? কিছু বিশেষ নয়, জামা কাপড় থেকে ব্যাস একটা লেবেল পাওয়া গেছে, কোনো টিএল টেলার্সের লেবেল। টি.এল. টেইলর? ছুরি মেরেছে কে? কয়েকবার আঘাত করা হয়েছে। স্যার, বাবলুর জামায় যে রক্তের ছিটাফোঁটা ছিল, সেটা এই মেয়েটার নয় তো? সেটা তো বাবলুই বলবে। মোহনবাবু, আসল কথাটা হলো যে ভুতুরে মহল থেকে একটা লাশ পাওয়া গেছে, একটা মেয়ের লাশ। এই সেই মেয়েটি। আপনি একে চিনতেন? একে তো চিনি, আমার ছেলের বন্ধু। এ কি মারা গেছে? তাহলে স্যার এই বাবলু ওই মেয়েটাকে চিনতো। আর মোহনবাবু, বাবলুর জামা কাপড়ে ওই মেয়েটার রক্ত লেগেছিল। মোহনবাবু প্লিজ, আপনি একটু বাইরে গিয়ে ওয়েট করুন, আমরা ডেকে নেব। এসিপি স্যার,
আমি বাবলুর সমস্ত রিপোর্ট পড়েছি। ডক্টর শালুকের সাথেও আমার কথা হয়েছে। বাবলুর রক্তে এমন একটা ড্রাগ পাওয়া গেছে যার প্রভাবে মানুষ সত্য আর মিথ্যের তফাৎ বুঝতে পারে না। এই সময় ওকে যা বলা হবে ওর কাছে সেটাই সত্য মনে হবে। তাহলে ডাক্তারবাবু, এই বাবলু ড্রাগের ইনফ্লুয়েন্সে কাউকে মারতেও পারে? হ্যাঁ, এরকম হতেও পারে, আবার নাও হতে পারে। আমরা বাবলুকে কিছু মেডিসিনস দিয়েছি। অর্ধ অচেতন অবস্থায় আমরা বাবলুর মস্তিষ্কের মাধ্যমে ওই বাড়িতে আর একবার যাব। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ বাবলু? হ্যাঁ। গুড। এবার একটা কাজ করো, নিজের চোখ বন্ধ করো। এবার ঠিক সেই দিনটার কথা মনে করো যেদিন সেই বাড়িতে প্রথম গিয়েছিলে। বলো ঈশা, কেন ডেকেছো? আসলে আমার কাছে একটা চাকরি আছে তোমার জন্য, করবে? চাকরি? হ্যাঁ, তুমি মিউজিশিয়ান তো, পিয়ানো বাজাও তুমি, তাই না? আমি জানি সেটা। আমি তোমায় 50,000 টাকা মাইনে দেব। 50,000? হ্যাঁ, তুমি একটু বসো এখানে, হ্যাঁ, কোথাও যেও না। আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি, ঠিক আছে? যাবে না কিন্তু? হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, শোনো, এই 50,000 টাকার চাকরি করে নেব? করে নি? টাকাটা তো বেশ ভালো, টাকা দিয়ে মায়ের চিকিৎসা হয়ে যাবে। কিন্তু ঈশা কিছু একটা বলতে চাইছিল, কিন্তু কিছু বলছে না তো, বুঝতে পারছি না। বাড়িটাও যেন কেমন একটা। ঈশা কি কোনো বিপদে পড়ে আছে? হয়তো এটাই ঈশার মাসি সরিতা দেবী। এক্সকিউজ মি ম্যাম। হ্যালো। বেশ ভালো বাজাচ্ছেন তো। ছাড়বো না আমি। কি করছো কি? ছাড়বো না আমি তোকে। ছেড়ে দাও বাবলু। ছাড়ো, এই ছাড়ো। ছাড়বো না। বাবলু, কি করছো? ছাড়বো না আমি। বাবলু, ছাড়বো না, মেরে ফেলবো। মেরে শক্ত করে ফেলবো। ধরুন ওকে। বাবলু, কি করছো? এই বাবলু, শান্ত শান্ত বাবলু, বাবলু। শান্ত হও। চুপচাপ ছেড়ে বসো। দাও, বাবলু, ছেড়ে দাও শান্ত আমাকে। হয়ে বসো, ছেড়ে দাও। তাড়াতাড়ি এসো বাবলু, বাবলু, শান্ত হও। ডাক্তার। ছাড়বো না আমি। সুচিত, শক্ত করে ধরো। ওকে ছাড়বো না। ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। পুতুল বানিয়ে দিয়েছে, জ্বালিয়ে মারছে। দেহের অবশিষ্ট অংশ মাছেদেরকে খাইয়ে দেব আমি। হ্যাঁ, আচ্ছা ডাক্তারবাবু, কি হয়েছিল ওর? হ্যাঁ, এরকম হঠাৎ করে এই ধরনের কথা বলছে কেন? যতক্ষণ বাবলু পিয়ানো অবধি না পৌঁছেছিল ততক্ষণ ঠিকই ছিল, কিন্তু যখনই ওর মস্তিষ্কে পিয়ানোর আওয়াজ পৌঁছল ও অন্যরকম হয়ে গেল। আপনি তাহলে বলতে চাইছেন যে এই পিয়ানোর সুর শুনে এই বাবলু নিজেকে একজন খুনি মহিলা বলে মনে করে? মানে ওকে বশ করা হয়েছে, কেউ ওকে হিপনোটাইজ করেছে। আপনি কি মনে করেন ডাক্তারবাবু? হ্যাঁ, টেলারের খোঁজ পাওয়া গেছে স্যার, যে ওই 3 জনের জন্য জামা কাপড় বানিয়েছিল। আচ্ছা, টিএল টেইলার্স। দাদা, পেয়ে গেছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। দেখুন স্যার, এই অর্ডারটা এলপি প্রোডাকশনের। 19শে ডিসেম্বর 2015-তে কাপড়টা দিয়েছিল, আর 1 জানুয়ারি 2016-এ 5টা কস্টিউম আর মাপও আছে। যিনি অর্ডার দিয়েছিলেন তার নামও আছে, আর তার ফোন নাম্বারও আছে স্যার। 91 স্যার, ফোনটা সুইচ অফ।
কোনো ব্যাপার না, এই ফোনের লাস্ট লোকেশন ট্রেস করো আর এর ঠিকুজি কুষ্টি বের করো। স্যার, হ্যাঁ ডক্টর সালুখে। অভিজিৎ, এই মানব যন্ত্রগুলোতে আমি ভুসির সঙ্গে সঙ্গে আরো দুটো বিশেষ জিনিস পেয়েছি। প্রথমত, একটা বিশেষ ধরনের কাগজ, এমন কাগজ যেটা নিউজ পেপারে ব্যবহার হয়, খবরের কাগজে যে কাগজ ব্যবহার হয়। আর দ্বিতীয়ত, সমুদ্রের নুনের কিছু অংশ। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর সালুখে। কি হয়েছে স্যার? এমন একটা কারখানা খুঁজে বের করো যেখানে নিউজ পেপার ছাপার কাগজ তৈরি হয়, আর সেই জায়গাটা যেন সমুদ্রের পাশে হয়। সমুদ্রের ধারে পেপার মিল, আর সেটাও বন্ধ হয়ে আছে। স্যার, এখানে পেপার আর এখানে কাঠের গুঁড়ো আর ওদিকে জামা কাপড় পুরা। এখানে তো সেই সব জিনিসই আছে যা ওই মানব মেশিনে ভরা হয়েছে। স্যার, হতে পারে ওই ক্রিমিনালের কাজ করার জায়গা এটাই, যেখানে ও পুতুলগুলো বানাতো। কে বলতে পারে, হয়তো এখানেই আশেপাশে কোথাও আছে। কিন্তু সেই জায়গাটা কোথায়? এখানে তো শুধু পুতুলে ভরার জিনিসপত্র রয়েছে। ওই ট্যাক্সিডামির জায়গা আর রোবট বানানোর জায়গাটা কোথায়? যদি এই সব জিনিসগুলো এখানেই থাকে তাহলে জায়গাটাও এটাই হবে। খোঁজো। স্যার, স্যার, মাই গড, তাহলে এই হলো সেই জায়গা যেখানে হিউম্যান মেশিন তৈরি করা হয়। এই দেখো, এখানে মেকানিজমে ভর্তি। স্যার, হ্যাঁ, সরিতা দেবীর রোবট। ও নো, স্যার তাড়াতাড়ি আসুন। স্যার, ঈশা স্যার খুনির শরীরে সমস্ত রক্ত বের করে দিয়েছে, হার্টবিটও প্রচন্ড স্লো। একে এক্ষুনি হসপিটালে নিয়ে চলো, অ্যাম্বুলেন্সে ফোন করো। হ্যালো, সরিতাকেও রোবট বানিয়ে দিয়েছে, এরও একই অবস্থা করতে চেয়েছিল। স্যার, হ্যাঁ? রবিকার লোকেশন পাওয়া গেছে। আজ সীমা অতিক্রম করে গেল। কখন থেকে অপেক্ষা করছি। কেউ কি আমাকে সিন বোঝাবে নাকি প্যাকআপ অ্যানাউন্স করব আমি? কাজল, কাজল, কোথায় তুমি? চাই না আমারে সব। কাজল! সরি ম্যাডাম, অ্যাকচুয়ালি স্ক্রিপ্টে একটু চেঞ্জেস হয়েছে। হোয়াট? সিন চেঞ্জ হয়েছে? লাস্ট মিনিটে ডায়লগ কি করে মুখস্থ করব? এনিওয়েজ, স্ক্রিপ্ট দাও। অ্যাকচুয়ালি ম্যাম, যে সিনটা এখন হবে না তার স্ক্রিপ্ট আপনার কোস্টারের কাছে আছে ম্যাম। হাউ ক্যান আই ডু দিস? তুমি স্ক্রিপ্ট আমাকে না দিয়ে কোস্টারকে আগে দিয়ে দিলে। তুমি জানো তো আমি কে? 1 মিনিটে শো কুইট করে দিতে পারি আমি। টিআরপি নিচে আর শো বন্ধ। বলো, করব কুইট? এনিওয়ে, কোথায় সেই কোস্টার? ম্যাম, ওইদিকে, ওখানে আপনার নতুন কোস্টার আপনার জন্যই ওয়েট করছেন। ওকে, এক্ষুনি দেখাচ্ছি মজা ওকে। হ্যালো, কেউ আছেন? কাউকেই তো দেখতে পাচ্ছি না। হ্যালো, কেউ আছেন এখানে? হ্যালো, হ্যালো, কেউ আছেন? জানি না এই
কাজলও না? কেন যে আমাকে পাঠালো এখানে? না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, তুমি আসতে পারো না, না না না। হ্যালো মিস রবিকা। তোমরা কারা? আর এই নাটকটাই বা কেন? আমাদের কথা ছাড়ুন, আগে আপনি এটা বলুন যে আপনি কেন বললেন এরা এখানে আসতে পারে না? আপনি চেনেন এদের? ওই আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই মুখ ফসকে হয়তো বেরিয়ে গেছে। সত্যি বলুন, আমরা সিআইডি অফিসার। সিআইডি? আগে হ্যাঁ, এই মেশিন মানবদের পিছনে কি গল্প আছে? কারা তিনজন যাদের তুমি এই অবস্থায় পৌঁছে দিয়েছো? ঈশার সরিতার সঙ্গে তুমি এরকম কেন করেছো? আমি আমি সামনে আছি ঠিকই, কিন্তু এসবের পেছনে অন্য কারোর বুদ্ধি আছে। সেটাকে কিন্তু স্যার আপনারা আমাদের এখানে কেন ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ স্যার, আমি তো এটা বুঝতে পারছি না যে আপনারা আর কাকে কাকে ধরবেন। কখনো বাবলুকে সন্দেহ, কখনো আমাদের জিজ্ঞাসাবাদ। আরে আপনারা চাইছেনটা কি? কিছু তো বলুন স্যার, এসব কিছু কে করেছে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে, কিন্তু এখানে আপনাদের ডাকা হয়েছে একটা গল্প শোনার জন্য। গল্প? আগে হ্যাঁ, গল্প। গল্পটা একটা মানুষের, যার বুদ্ধি ছিল খুব সাংঘাতিক। ওর মাথায় একটা প্ল্যান ঘুরছিল, মানুষদের মেরে ফেলা, তারপরে রোবোটিক্স আর ট্যাক্সিডার্মির সাহায্যে তাদেরকে আবার বাঁচিয়ে তোলা। আর এর মধ্যে ও দেখা করলো একজন সুন্দরী মহিলার সঙ্গে, যার একজন নির্দয় আন্টি ছিল, যে ওকে খুব জ্বালাতন করত। ওই ছেলেটার মাথায় একটা আইডিয়া এলো, যে ওদের দুজনকে একটা বিরাট বড় বাড়িতে শিফট করিয়ে দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। আর তারপরে ওই ছেলেটা ওই সুন্দর মেয়েটাকে প্রথম ঝটকা দিয়েই দিল। ও ওই মহিলাকে মেরে ফেলে এই বাড়িতেই, আর এইভাবেই মেয়েটার আন্টি হয়ে ওঠে ওই ছেলেটার সবচেয়ে প্রথম আবিষ্কার। এরপরে ও অনেক লোককে নিজের এক্সপেরিমেন্টের জন্য স্বীকার করে। আর অদ্ভুত ব্যাপার এটাই যে ওরা সবাই সেই বন্ধু এবং কলিগ ছিল যারা ওর সাথে বিদেশে কাজ করত। আর এবার যেটা হলো, ওই মেয়েটা ওই ছেলেটাকে ভয় পেতে শুরু করলো। তারপরে মেয়েটা ওর থেকে বাঁচার জন্য ওর এক বন্ধুর কাছে সাহায্য চাইল। এভাবে কেঁদো না, আমি সাহায্য করব তোমায়। বলো কি করতে হবে। আর যখন খুনি এটা জানতে পারলো তখন খুব রেগে গেল। প্লিজ আমাকে মেরো না, প্লিজ আমার ছেড়ে দাও প্লিজ। ওই মেয়েটাকে বন্দি করে নিয়েছিল আর ওর বন্ধুকে বোকা বানিয়েছিল। ও ওকে এই বিশ্বাস দিয়েছিল যে এগুলো যা হচ্ছে সব ওর জন্য হচ্ছে। তুমি যা যা বলবে আমি ঠিক সেরকমই করবো, প্লিজ ছেড়ে দাও আমায়। আর সেই বেচারা মেয়েটি ওর উপকারী বন্ধুর চায়ে ড্রাগ মিশিয়ে ওকে হিপনোটাইজ করতে শুরু করে দিয়েছিল। আমি যেরকম বলবো তুমি সেরকমই করবে, আমার সব কথা শুনবে তুমি। কে? গল্পটা দারুণ না? স্যার এই গল্পটা তো এই বাড়িটার আর আমার দাদার। হ্যাঁ, সরিতা, ঈশা আর ওই খুনির গল্প এটা। কিন্তু স্যার খুনিটা কে? সেটাই তো, খুন কে করেছে, কে সেই খুনি?
কোথায় ফাঁসালে তুমি আমাকে? তুমি তো বলেছিলে যে এটা একটা এক্সপেরিমেন্ট। তুমি তো খুন করেছো। এই সব কিছু তুমি করেছো সমর। হ্যাঁ হ্যাঁ, এসব আমি করেছি। আর এসব আমি কোনো অন্য কারণে নয়। এসব আমি শুধু এই কারণে করেছি যে আমি চাই যে সায়েন্সের দুনিয়াতে আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকুক। আর আমার এই এত বড় এক্সপেরিমেন্টকে ওই মেয়েটা, ওই ঈশা বরবাদ করে দিতে চাইছিল। আর আর সেটার জন্য ওই বাবলুর কাছে সাহায্যও চাইলো। আর তুমি বাবলুর চায়ে ড্রাগ মিশিয়ে ওর মাথায় এই কথাটা ঢুকিয়ে দিয়েছিলে যে ও একজন মহিলা আর ওকে কিছু লোককে মারতে হবে। আর তার জন্য ট্রিগার ছিল পিয়ানোর ওই সুর। বাবলু প্রায় আমার সমস্ত ঘটনাই জেনে ফেলেছিল, ঠিক আছে? আর গিনি চাইছিল বাবলুকে বাঁচাতে। তো তো নিজের এক্সপেরিমেন্টটা বাঁচানোর জন্য আমাকে আমাকে দুজনকে মারতেই হতো। আর আপনারাই বলুন, যেসব লোকেরা মারা গেছে তাদের খুনিকে সেটাও তো জানা দরকার। ব্যাস সেই জন্য আমি আমি বাবলুকে ফাঁসিয়ে দিই আর গিনিকে মেরে ফেলি। বিজ্ঞানের জগতে তোমার নাম স্বর্ণাক্ষরে দেখতে চেয়েছিলে তুমি। বুদ্ধি তো ছিল, এখনো আছে, কিন্তু কিছু করার নেই। এটা বিকৃত। নিজের একটা বাজে এক্সপেরিমেন্টের জন্য না জানি কত নিরীহ লোকের প্রাণ নিয়েছো তুমি। তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ফাঁসি হবে তোমার, ফাঁসি।